লক্ষ টাকা দুর্নীতি মাধ্যমে উপার্জন করার সুযোগ আছে। এই মুহূর্তে আপনি জানেন যে আপনি মারা যাবেন 10 মিনিট পরে, তাহলে আপনি কি ওই 1 লক্ষ টাকা অন্যায় পথে উপার্জন করবেন? কখনো করবো আমরা এটা? কখনো করবো? আমি তো জানি মৃত্যু পরে মারা যাবো। তাহলে বাস্তবিক পক্ষে আমরা যারা অন্যায় করি, অপকর্ম করি, শরিয়াত বিরোধী কাজ করি, সুন্নাহ বিরোধী কাজ করি, খোদার দ্রোহিতা করি, তারা মূলত মৃত্যুকে বিশ্বাস করি না, মৃত্যুকে স্মরণ করি না, মৃত্যুকে ভুলে গেছি। এই জন্য এই অপকর্মগুলো আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানে মৃত্যু নসিব করে দিন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান। এত হেডাম দেখানোর কি আছে? যা ইচ্ছা চাও আমি পূরণ করে দেব, এই কথা কেন বললেন? আপনার কাছে কেন চাবো? যদি চাইতে হয় চাবো মালিকের কাছে, কারণ তার কাছে চাইলে কেউ খালি হাতে ফেরে না। চাওয়ার মতন চাইলে আল্লাহ কাউকে খালি হাতে দেন না। ডাকার মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। সুলাইমান নবীর মন্ত্রী পরিষদ সুলাইমান নবীকে একদিন প্রশ্ন করেছে, ও নবী, ও বাদশাহ, গোটা জাহানের বাদশাহিত্ব আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি যখন সিংহাসনে বসেন হাত দুখানা প্রশস্ত করে বসবেন, মাথাটা উঁচু করবেন, কিন্তু আপনি সব সময় মাথা কেন নিচে করে থাকেন? সুলাইমান নবী বলেন, ওই যে পিঁপড়া, আমার মাথাটা উঁচু ছিল, আমার উঁচু মাথাটা একটা পিঁপড়ায় নিচু করে দিয়েছে। পিঁপড়ার হায়াত বাড়ানোর ক্ষমতা সুলাইমান নবীর নাই। শুধু সুলাইমান নবী কেন, পৃথিবীর কারোর ক্ষমতা নাই, কোন নবীর কোন ক্ষমতা নাই, কোন পীরের কোন ক্ষমতা নাই, কোন আউলিয়ার ক্ষমতা নাই, কোন বাবার ক্ষমতা নাই, কোন মার ক্ষমতা নাই, কোন বন্ধুর ক্ষমতা নাই, কোন নেতার ক্ষমতা নাই, কোন এমপি মিনিস্টার কারোর কোনো ক্ষমতা নাই এই ব্যাপারে যে কেউ কারো হায়াত বৃদ্ধি করে দিতে পারবে। যদি তাই সম্ভব হতো তাহলে বড় বড় নেতারা কেউ আর মরতো না। মরতো? কেউ মরতো না। এটা আল্লাহ তাআলা নিজের কুদরতি জিম্মায় রেখে দিয়েছেন। কার কখন মৃত্যু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মৃত্যু থেকে পালাও না, যতই পালাও না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। সূরাতুন নিসা আয়াত নম্বর ৭৭ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখখারতানা ইলা আজালিন করিব। আল্লাহ যখন জিহাদ ফরজ করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাকলেন, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে। এখন যেমন আযান হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নবীজির যুগে ডাকা হতো মাঝে মাঝে। যুদ্ধের সময় ঘোড়ায় আসলে, যখন বদরের যুদ্ধ শুরু হয়, উহুদের যুদ্ধ শুরু হয়, হুনাইনের যুদ্ধ শুরু হয়, মুতার যুদ্ধ শুরু হয়, যখনই যুদ্ধ আরম্ভ হয় তার আগে বেলাল আযান দেয়, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে। সব কিছু ছেড়ে দিয়ে জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে সাহাবায়ে কেরাম বের হয়ে যাইতেন। মৃত্যুর পরোয়া করতেন না। নবীজির ডাক, আল্লাহর ডাক, সারা দেওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। যখন জিহাদ ফরজ হয়ে যাবে, নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ, বেঈমানের মৃত্যু, জিহাদ ফরজ হওয়ার পরে জিহাদ না করলে বেঈমানের মৃত্যু হবে এবং কবিরা গুনাহ হবে। সাহাবায়ে কেরামদেরকে যখন জিহাদের জন্য ডাকা হলো, তখন সাহাবায়ে কেরাম জিহাদের জন্য প্রস্তুতি নিলেন। একদল মুনাফিক তখন বলতেছে, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাব, যুদ্ধটা আল্লাহ কেন এখন ফরজ করলেন? লাউলা আখখারতানা ইলা আজালিন করিব, একটু সময় দিলে তো আর কিছুদিন বাঁচতাম, আর কিছুদিন সময় দিলে তো আর কিছুদিন বাঁচতাম। এই মুহূর্তে জিহাদ ফরজ করে কেন দিলেন? মুনাফিকদের কথা। কাদের কথা?
আল্লাহ তাআলা এর আগের আয়াতেই বলে দিয়েছেন, যার মৃত্যু যেখানে, তার মৃত্যুর গন্তব্য, শেষ গন্তব্য তার সেখানে, সেখানে তার যাইতেই হবে, তার মৃত্যু সেখানে হবে, সেখানেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুন নিসা পরবর্তী আয়াত 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আন'আমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মা'আহুম শাহীদা। মৃত্যুটা এত কাছেই চলে আসবে, তখন আর কোনো সুযোগ চাইলেও আল্লাহ তাআলা দিবেন না, সুযোগ চেয়েও কোনো লাভ নাই, আল্লাহর কাছে চাইলেও আল্লাহ তাআলা সুযোগ দিবেন না। ফিরআউন যখন নীল নদের মধ্যে পড়ছে, তখন তো আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ মাফ চাই, মাফ চাই। মুসার রবের কাছে আমি তওবা করতেছি, মুসার আল্লাহর কাছে আমি মাফ চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি মুখের মধ্যে মাটি ভর, ওর শেষ সময় তওবা আমার দরকার নাই, সারা জীবন আকাম করে গেছে, আমার নবী মুসারে কষ্ট দিছে, এখন তওবা করতেছে, হায়াত চাইতেছে, ভিক্ষা চাইতেছে। এতদিন নিজেকে আল্লাহ দাবি করেছে, এখন আমি আল্লাহর কাছে মাফ চাইতেছে, কোনো কাজ হবে না। ওই নদীর মধ্যে পড়ে ফেরাউনের মৃত্যু হয়েছে। ঠিক না বেটি বলেন? মৃত্যু শেষ মুহূর্তে অবস্থা কোরআনের মধ্যে 3টা বর্ণনা হয়েছে। মৃত্যুর সন্ধিক্ষণে মানুষের অবস্থা কেমন হবে, এর 3টা বিবরণ এসেছে। 1 নম্বর বিবরণ সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 99 এবং 100। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু চলে আসবে, তাদের নিকটে যখন মৃত্যু চলে আসবে, তখন তারা ক্বালা রাব্বিরজিউন, তখন তারা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদেরকে একটু ফিরায় দেন হায়াতে। আল্লাহ বলবেন, কেন তোমরা ফিরতে চাও? তখন তারা বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আমি যে নেক আমলগুলো ছেড়ে এসেছি, ফজরের আযান মুয়াজ্জিন দিছিল, আল্লাহ কানের মধ্যে আওয়াজ যাওয়ার পরেও নামাজ পড়ি নাই, যোহরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ, আসর, এশা কোনো পড়ি নাই, যে নামাজগুলো আমি ছেড়ে এসেছি, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, ওই আমলগুলো আমাকে একটু সুযোগ দেন, আমি করে আসি। আল্লাহর কাছে বলবে, যারা বেআমল, বেনামাজি, বেরোজগার, যারা দান সদকা করে না, কোরআন পড়ে না, তওবা করে না, আল্লাহ বিল্লাহ করে না, তাদের কাছে মৃত্যু আসলে তারা যখন এই কথা বলবে, আল্লাহ একটু সুযোগ দেন ফীমা তারাকতু কাল্লা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো কথার কথা, সবাই বলে মৃত্যুর আগ মুহূর্তে এই কথা সবাই বলে। আল্লাহ কি বলবেন? এটা কথার কথা। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, তোমার সামনে বরজখ আসতেছে, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো, কবরের আযাব ভোগ করতে থাকো, এরপরে কিয়ামতের ময়দান, হাসরের বিচার, নাসরের বিচার, মিজানের বিচার, পুলসিরাতের বিচার, সবকিছুর বিচারের জন্য অপেক্ষা করো। 2 নম্বর যে প্রতিচ্ছবি আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 10 এবং 11, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ওয়া আনফিকু,
তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, মানুষকে দান সদকা করো, ভালো কাজে কন্ট্রিবিউশন করো, মসজিদ মাদ্রাসায় দান করো, মাহফিলের ইন্তজাম করো, জিকিরের ইন্তজাম করো, কোরআন তেলাওয়াতের ইন্তজাম করো, এতিমদেরকে দান সদকা করো, মিসকিনদেরকে খাওয়াও, গরিব দুঃখীদেরকে খাওয়াও, একে অপরকে দাওয়াত দাও। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে সম্পদ আমি তোমাকে দিয়েছি তা থেকে। আর একবারের মুরগি চুরি করে এনে দাওয়াত খাওয়াইলে সব হইতো না? সুদের টাকা লাগায় সেই টাকা দিয়ে দাওয়াত খাওয়ায় কোনো লাভ হইতো না। আল্লাহ বলেন মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিছি হালাল পন্থায়, সেই রিজিক থেকে তুমি খাওয়াও। বলে কোন দিন আসার আগে খাওয়াইবা? আল্লাহ বলেন মিন কবলি আইয়াতিয়া, ওই দিন আসার আগে। মাউতু আহাদাকুমুল মাউত, যেই দিন তোমাদের মৃত্যু আসবে। মৃত্যু আসার পরে তুমি বলবা আল্লাহ একটু সুযোগ দিলে দান করতাম, দান করা, দান কইরা ভালো হইতাম, তারপরে আল্লাহ মৃত্যুটা দিতা। আল্লাহ বলবে আর সময় নাই, দান করার আর সুযোগ নাই, এখনই দান করো। যতদিন বেঁচে আছো ততদিন দান করো। মৃত্যু আসলে হাজার দান করতে মন চাইলেও তুমি দান করতে পারবা না। আল্লাহ সূরাতুল মুনাফিকের এই আয়াতের, মুনাফিকুনের এই দুই আয়াতের মধ্যে ঘটনা আল্লাহ বলেন যে যখন কিপটা মানুষের কাছে মৃত্যু আসবে তখন সেই কথা বলবে আল্লাহ একটু সুযোগ দেন, একটু দান করি। গতকালকে রাত্রেই মসজিদ কমিটি আমার কাছে টাকা চাইছিল, মাহফিলের জন্য টাকা দিলেন। আয় আল্লাহ এই মুহূর্তে আমার রুহুটা নিয়েন না, ও আজরাইল এই মুহূর্তে আমার রুহুটা নিয়ে না, দানটা কইরা আসি। আজরাইল বলবে সময় নাই, সুযোগ নাই, তুমি কিপটা হিসাবে হাসরের ময়দানে সবার মধ্যে দাঁড়াইবা। দান না করলে, যাকাত না দিলে, গরিব দুঃখীকে সহায়তা করার সবার তো থাকা সত্ত্বেও সহায়তা না করলে এই সম্পদ আগুনের গোলা হয়ে তার কপালে সেক দেওয়া হবে, পেটে সেক দেওয়া হবে, সাপ হয়ে কবরের মধ্যে তাকে দংশন করতে থাকবে আর বলবে যে আমি তোমার সেই সম্পদ যা তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মরণের তৃতীয় চিত্র, মৃত্যু যখন সন্ধিক্ষণে চলে আসবে। সূরাতুন নিসা আয়াত নম্বর 18 আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা কোনো কাজে আসবে না যে মৃত্যুর আগ পর্যন্ত আকামি করতেছে, আকাম করতেছে। মৃত্যুর আগ পর্যন্ত ভাই বোনের ঠকাইছে, বোন ভাইরে ঠকাইছে, মৃত্যুর আগ পর্যন্ত একে অপরকে বন্ধু বন্ধুরে কষ্ট দিছে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, সুন্নাহর বিরোধিতা করেছে, নামাজের বিরোধিতা করেছে, জিকিরের বিরোধিতা করেছে। আলে এমনা আমাদেরকে দেখলে শরীর চুলকাইছে, এমন যারা আছে মৃত্যুর সময় তওবা করবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, এই তওবায় কোনো কাজ হবে না হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু চলে আসবে। ক্বালা ইন্নী তুবতুল আন, বলবে আল্লাহ আমি এখন তওবা করতেছি। আল্লাহ বলেন তওবায় কাজ হবে না। আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলবেন আমি তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই তিনটা মৃত্যু থেকে, অপমৃত্যু থেকে আমাদের মুক্তি চাইতে হবে কি হবে না? আল্লাহর কাছে মুক্তি চাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ দান না করে মাইরো না, আল্লাহ নেক কাজ না করে যেন আমি না মরি, আল্লাহ আমি এমন কোন কাজ যাতে না করি যে কাজের কারণে মৃত্যুর সময় তওবা নসিব হয় না, এমন মৃত্যু আল্লাহ তুমি দিও না। কত মানুষ মারা যায় মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মারা যায়, চেহারাটা হাসি দিয়ে যায়, চেহারার মধ্যে নূর চমকা। কত মানুষ নামাজের মধ্যে মারা যায়, কোরআন তেলাওয়াতে মারা যায়, তাহাজ্জুদের ওয়াক্তে মারা যায়, রাতে ঘুমাইছে টেরি পায় না কেমনি মারা গেছে। ইমানের মৃত্যু আল্লাহ দেয়, কে দেয়? আল্লাহ দেয়। এই মৃত্যু আমাদের চাইতে হবে। শুরুতে হাদিস বলেছিলাম
আকসিরু যিকরা হাযিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যুর স্মরণ তোমাদের দুনিয়ার লোভ লালসা থেকে দূরে রাখবে। বলেন তো একবার, আপনার সামনে 1 লক্ষ টাকা দুর্নীতি মাধ্যমে উপার্জন করার সুযোগ আছে। এই মুহূর্তে আপনি জানেন যে আপনি মারা যাবেন 10 মিনিট পরে, তাহলে আপনি কি ওই 1 লক্ষ টাকা অন্যায় পথে উপার্জন করবেন? কখনো করবো আমরা এটা? কখনো করবো? আমি তো জানি মৃত্যু পরে মারা যাবো। তাহলে বাস্তবিক পক্ষে আমরা যারা অন্যায় করি, অপকর্ম করি, শরীয়ত বিরোধী কাজ করি, সুন্নাহ বিরোধী কাজ করি, খোদার দ্রোহিতা করি, তারা মূলত মৃত্যুকে বিশ্বাস করি না, মৃত্যুকে স্মরণ করি না, মৃত্যুকে ভুলে গেছি। এই জন্য এই অপকর্মগুলো আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের মৃত্যু নসিব করে দিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান